হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। নতুন বছরে তোমাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমি এসেছি দেবানন্দ ঠাকুরের আশ্রমে। তো তোমাদেরকে আমি দুটো ভিডিওতে দেখাবো পাট করে। প্রথমে দেখাবো দেবানন্দ আশ্রম এবং আশ্রমের মেয়ের যে মেলা সেইটা। আর তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি জাস্ট দেখে থাকো। বর্ধমান নাদরার দেবানন্দ আশ্রমে আজ হচ্ছে মহামিলন উৎসব এবং আজ 1 জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিন 2025 সাল। তো আজকেই হয় মহামিলন উৎসব। ভেতরে প্রবেশ করতে দিলাম, কত মানুষ যাচ্ছে আশ্রমের দিকে। আর এক ধারে মেলা বসেছে আর এক ধারে স্ট্যান্ড করেছে, মানে বাইকের স্ট্যান্ড, বাইক বলো বা 4 চাকা বলো, বিভিন্ন রকমের স্ট্যান্ড করেছে। আর সামনে অনেকটা হাঁটা পথ। চলো সামনে আরো যাওয়া যাক। সামনে হচ্ছে সোজা হাঁটা পথ, বাঁ দিকে হচ্ছে পার্কিং লট বা সবাই যে লাইন দিয়ে আছে আশ্রমে যাব বলে সেই একটা লাইন, আর ডান দিকে হচ্ছে মেলা। আর এই মেলাটা হয়েছে এই আশ্রমের জন্য, অর্থাৎ এই দেবানন্দ আশ্রমের আজকের যে মহামিলন উৎসব, আর এই উৎসবের জন্যই হচ্ছে এই মেলা। তো চলো আবার আস্তে আস্তে সোজা আমরা যাই আশ্রমের দিকে। কারণ যত এগোবো আশ্রমের কাছাকাছি পৌঁছে যাব, এবং তোমরা ভিডিওটি কোনো জায়গায় স্কিপ করবে না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো আশ্রমটাই কভার করব, তোমরা শুধু ধৈর্য ধরে শেষ অবধি দেখো, এই অনুরোধই রইল তোমাদের কাছে। আসুন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের এই শুভ দিনে সকলে মিলে এই আনন্দ ভাগ করে নিই। উৎসব কেবল মানব সম্মিলনে আনন্দ দেয় না, প্রাণের স্ফুরণ ঘটিয়ে প্রান্ত থেকে আগত সকল দর্শনার্থীদের জানাই। এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ স্বামী দেবানন্দ মহারাজের আশ্রমে কিছু সুন্দর সুন্দর দৃশ্য। কারণ আজকে যেহেতু মহামিলন উৎসব, তো সেটাই তোমাদেরকে ফুটিয়ে তুলব। এবং স্বামী দেবানন্দ মহারাজ উনি যে ভালোবাসার বাণী প্রচার করে গেছেন, যে শান্তির বাণী প্রচার করেছেন, সেই বাণীও তোমাদের সামনে তুলে ধরবো। তো এটি হচ্ছে আশ্রম হচ্ছে কোথায়, কেজরা বাঁকুড়াতেও স্বামী দেবানন্দের আশ্রম আছে। তো তারপরে এখানে হচ্ছে কৃষ্ণপুর পূর্ব বর্ধমান, তারপরে হচ্ছে নিবেদিতা পল্লী বর্ধমান মুচিপাড়া। তো এটা হচ্ছে পাবা হুগলিতেও আছে স্বামী দেবানন্দ আশ্রম। তারপরে আছে নারাজোল মেদিনীপুরে। এখানে অনেক দেবানন্দ আশ্রমের সঙ্গে সঙ্গে বৃদ্ধাশ্রমও আছে। তো চলো, সামনেই হচ্ছে বিরাট বড় গেট। তো ওই গেটটা দিয়ে আমরা আস্তে আস্তে আশ্রমের ভেতরে প্রবেশ করব, মূল আশ্রমের ভেতরে। আর আজকে প্রচণ্ড শীত পড়েছে, আর যেহেতু আমি অনেক সকাল সকাল এসেছি, তো সেহেতু ভিড়টা মোটামুটি কম আছে। আর এরপরে কিন্তু মানে এতটাই ভিড় উপচে পড়বে, তখন আর দাঁড়িয়ে থাকারও মতো কোনো জায়গা থাকবে না। একটি খুব সুন্দর কথা বলেছেন, এমন একটা অন্তর তৈরি করো যা সকল অন্তরকে ছুঁয়ে দেবে। আর তারপরে উনি বলেছেন, ফকিরি জীবন মানে নিরাসক্ত জীবন। সত্যি তাই, সব কিছু আসক্তি থেকে মুক্তি। বন্ধুরা, আশ্রমটি এত সুন্দর যে না দেখলে কিন্তু বোঝা যাবে না, মানে আশ্রমের ভেতরে না প্রবেশ করলে। তো আমিও আশ্রমের ভেতরে প্রবেশ করলাম, তো প্রবেশ করেই দেখছি খুব সুন্দরভাবে আশ্রমটিকে সাজানো হয়েছে। 4-5টা থেকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর বেলা বাড়লে এইগুলোতে কিন্তু মানুষের দাঁড়ানোর আর যে জায়গা থাকবে না, কারণ প্রচুর ভিড় হয় আস্তে আস্তে। তোমাদের এই আশ্রমটি দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এবার আমরা চলে যাচ্ছি আশ্রমের মূল স্থানে, মূল জায়গাতে। আর এটা হচ্ছে প্রসাদের জায়গা, অর্থাৎ এইখান থেকে কিন্তু তোমরা প্রসাদ সংগ্রহ করতে পারো। তো দেখো সবাই লাইন দিয়ে আছে। উপরে হচ্ছেন স্বয়ং দেবানন্দ আশ্রমের প্রধান যজ্ঞস্থল, এবং ওপরে বিভিন্ন রকমের নাম কীর্তন কিন্তু হচ্ছে। বন্ধুরা, এটি হচ্ছে পঞ্চবটী বন। আর এই পঞ্চবটী বনটিকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
এবং তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এই পঞ্চবটী বনটা কতটা সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের উপরে কিন্তু নাচ গান হচ্ছে, আর ভক্তরা, ভক্ত মায়েরা, ভক্ত বাবারাও কিন্তু লাইন দিয়ে আস্তে আস্তে সেই যোগ্য স্থানে, সেই মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করছে। ঈশ্বরের আশীর্বাদে এই বছরটা তোমাদের সকলের ভালো কাটুক, তোমরা সুস্থ থাকো, অন্যকে ভালো রাখো, ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভক্তি যেন তোমাদের বাড়ে, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করব। এবং তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, তাহলে এত সুন্দর সুন্দর ভালো ভালো স্থান তোমাদেরকে আমি দর্শন করাতে আমি পারবো। কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত এবং মনে সাহস ও শক্তি যোগায় তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার জন্য। ভগবানের পরশ পাওয়ার সহজ রাস্তা হলো ভালোবাসা। সত্যি ভালোবাসা এমন একটি জিনিস যেখানে ভগবানকেও তোমার সামনে নিয়ে আসবে, তাহলে তোমারও ভগবানের দর্শন হয়ে যাবে। আর একবার ভগবানের দর্শন হলে এই জীবন তোমাদের জীবন সার্থক। তোমরা এই ইহজগৎ থেকে, এই জড় জগৎ থেকে মুক্তি পেয়ে যাবে। তো তারপরে অন্য আরেকটি বাণী হচ্ছে, ইগোই সমস্ত দুঃখের মূল কারণ। সত্যিই তাই, এই ইগো ত্যাগ করো, শান্তি ফিরে আসবে। তারপরে হচ্ছে, বর্তমানে খুব দরকার নিজেকে পরিবর্তন করার জন্য ইচ্ছা। সত্যিই তাই, একদম ঠিকই বলেছেন উনি। তারপরে হচ্ছে, সময়কে গুরুত্ব দিলেই জানবে তোমার শুরু হলো সাধনা। একদমই, কারণ সাধনাই জীবের মূল উদ্দেশ্য এবং মূল লক্ষ্য হওয়া উচিত। আর দেখো সাইডে কিন্তু খুব সুন্দর সুন্দর বাগানও কিন্তু তৈরি করা হয়েছে দেখো, এবং বাগানটিকে খুব সুন্দরভাবে এখানে সাজানোও হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আধ্যাত্মিক চিন্তাভাবনার খুব প্রয়োজন। সত্যি তাই, আধ্যাত্মিক চিন্তাভাবনা ছাড়া এই বর্তমান পরিস্থিতিকে মোকাবেলা করা কিন্তু খুব কঠিন। আর আধ্যাত্মিক পথ মানে যে পথে চলে সব কিছুর মধ্যে নিজেকে খুঁজে পাওয়া যায়। একদমই তাই, এই আধ্যাত্মিক পথ হলো জীবের মূল লক্ষ্য। আর দেখো এইখান থেকে পুরো আশ্রমটাকে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর মাঝখানে এই হচ্ছে একটি ফুলের বাগান। তোমাদের এই ভিডিওটি দেখতে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদেরকে যতটা সম্ভব আশ্রমটাকে তুলে ধরার জন্য আমি তুলে ধরছি। আর আজ হচ্ছে মহামিলন উৎসব, আর এই মহামিলন উৎসবে আনন্দ, ভালোবাসা, ভক্ত ভগবানের মহামিলন মিলেমিশে একদম একাকার। যেখানে ভালোবাসা থাকে, যেখানে প্রেম থাকে, সেখানেই ঈশ্বরের বাস, তাই না? তাই প্রেম করো, ভক্তি করো, তাহলেই ঈশ্বর তোমার প্রতি সন্তুষ্ট হবে। তাহলে এই জীবনের দুঃখ কষ্ট থেকে খুব সহজেই তোমরা মুক্তি পেয়ে যাবে। তো চলে আসলাম আশ্রমে আবারও একটি অন্য দিকে। তো আগে দেখেছিলাম এই স্থানটায় দেখেছিলাম, কিন্তু অন্য দিক থেকে। তো দেখো এখানেও উনি বলেছেন, গুরু সেবা মানে সময় খেতে দেওয়া বা পা টিপে দেওয়া নয়, ফকিরের বিষয়টা বোঝা। একদমই তাই, কাছের জনকে শ্রদ্ধা করো, ভালো থাকতে পারবে। অপরূপ ওনার বাণী শুনলে মনে একটা শান্তি, একটা কাজ করে, মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি অনুভূত হয়। তো এটি একটি বেদি, ওনারই একটি বেদি। তো দেখো সবাই এই বেদিটিতে এসে প্রণাম করছেন। এটি আশ্রমের ভেতরে আরও একটি প্রান্ত। চলো আস্তে আস্তে এটাও তোমাদেরকে দেখায় যে সবাই এই দিক থেকে যে ফিরছে, এখানে কি আছে। আশা করি এখানে ভোগ ঘর আছে। বন্ধুরা, এই স্থানে দেখছি সবাই নিজেদের চরণ পাদুকা অর্থাৎ জুতো জোড়া খুলে রাখছেন মন্দিরের ভেতরে আর কি। তো চলো আরও সামনের দিকে যাওয়া যাক।
পুরো মন্দিরটা ঘুরতে আজকের দিনে কিন্তু বেশ লাগছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে এখানে একজন কীর্তন করতে করতে একজন সাধু মহাত্মার জন্য খাবার নিয়ে যাওয়া হলো। তো চলো আরও সামনের দিকে যাওয়া যাক। এত ভিড় আর এত সুন্দর নাম জপ হচ্ছে, মনটা শান্ত আর পবিত্র হয়ে যাচ্ছে, বেশ ভালোও লাগছে। বন্ধুরা, আমরা আশ্রম থেকে বেরিয়ে আসলাম। তো বেরিয়ে এসেই ডান দিকে দেখছি কত লাইন পড়েছে, দেখো ভক্তদের কত লাইন পড়েছে। আর ওই ধারটা হচ্ছে পার্কিং জায়গা। তো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা যারা এই মেলাতে আসবে পার্কিং জোনে কিন্তু পার্কিং করতে পারো। আর পার্কিং করার জন্য কিন্তু কোনো ফি বা কোনো কিছু টাকা লাগছে না। আর দেখো ডান দিকে হচ্ছে মেলা, ওই মেলাটি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো। আর দেখো এই যে লাইনটা কিন্তু একদম রাস্তার উপরে কিন্তু উঠে গেছে। তো দেখো কত মানুষের ভিড়, দেখো কত মানুষের লাইন, দেখো এরপরে যত সময় যাবে ভিড় কিন্তু বাড়বে। আজকে সারাদিনই মোটামুটি এরকম ভিড় কিন্তু থাকবে। দেবানন্দ আশ্রমে এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো দেবানন্দ আশ্রমের মেলাটা। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রেম সে বলো রাধে রাধে।